নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, নিত্য নতুন রেসিপি নিয়ে আজকে আমি আবার হাজির। তো এটা হচ্ছে একদম দুর্দান্ত একটা নাস্তা রেসিপি। ছোলার ডালের সঙ্গে টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা নাস্তা রেসিপি শেয়ার করছি। এটা সকাল বিকালের নাস্তা হিসাবে বা জলখাবার হিসাবে বা বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবে এইভাবে যদি একবার আপনারা ছোলার ডাল আর টক দই দিয়ে নাস্তাটা বানিয়ে দেন, এটা কিন্তু অনেকক্ষণ পেটেও ভর্তি থাকবে এবং প্রচণ্ড হেলদি এবং সুস্বাদু একটা নাস্তা রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা লাইক দিয়ে দেখা শুরু করুন বন্ধুরা। এখানে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ছোলার ডাল। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে ধুয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে রেখেছি। আর এখানে দেখুন একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর ব্লেন্ডারের মধ্যে দেখুন আমি ছোলার ডালগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কিছু উপকরণ, সেগুলো অবশ্যই সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর এই ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 চামচ মতো কিন্তু আমি টক দইটা একটু বেশি দিলেই কিন্তু রেসিপির স্বাদটা খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন টক দইটা দেওয়ার পর এখানে আমি কিছু আদা একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে এটাকে দেওয়ার পর কিন্তু বেশি জল দিতে যাবেন না, জলটা ঠিক 2 থেকে 3 চামচ মতো জল দেবেন। দেওয়ার পর মিক্সির ঢাকনাটা লাগিয়ে এভাবে একটা সুন্দর মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। টক দই আর ছোলার ডাল সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করেছি। পেস্টটা ঠিক এই রকম পর্যায়ে হবে, বেশি কিন্তু জল দিতে যাবেন না। আর এই পেস্টটাকে দেখুন একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে এটাকে আমি রেস্টে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এটা রেস্টে থাকতে থাকতে এপাশে দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর আমি এখানে কিছু সবজি অ্যাড করতে চলেছি, তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা কিন্তু এইভাবে ভালো করে একটু ভাজা হয়ে গেলে জিরের একটা সুন্দর গন্ধ ভেসে আসে। আর এখানে দেখুন ঝালের জন্য দেখুন 3টে মতো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে দেখুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এখানে দেখুন কিছু গাজর আমি আগে থেকেই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম একদম ঝুরো ঝুরো করে। তো সেই গাজরটাও আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু ভেজে নেব। তাহলে দেখবেন গাজরের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর গাজরটা ভেজে যদি আপনারা এইভাবে দেন তাহলে কিন্তু খুবই সুস্বাদু হবে। এই পর্যায়ে দেখুন গাজরটা ভালো করে ভাজা হয়ে যেতে একটু এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিলে দেখবেন যে কোনো সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম বা বাঁধাকপি কুচো করে দিতে পারেন। আমার কাছে কিন্তু শুধু গাজরটা ছিল, সেটা দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখুন ছোট বাটির 1 বাটি নিয়ে নিয়েছি সুজি। আর সেই সুজিটাও কিন্তু আমি ওই গাজরের সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সুজিটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু সুজিটা বেশি দিতে যাবেন না, এই ছোট বাটির 1 বাটি মানে 3 থেকে 4 চামচ মতো সুজি। আর সুজিটাকে দেওয়ার পর ভালো করে এভাবে দেখুন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর যখন সুজিটা ভাজবেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন। এ পর্যায়ে দেখুন সুজি আর গাজরটা আমার কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে সম্পূর্ণ তুলে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে দেখুন সবটাই তুলে নিয়েছি। আবার গ্যাসের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি, গ্যাসে যে কড়াইটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। এখানে আমি একটা চাটনি তৈরি করব। তো দেখুন তার জন্য আমি নিয়ে নিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম কারি পাতা 3 থেকে 4টে। আর এখানে দেখুন সাদা সরষা নিয়েছি 1/2 চামচ মতো। এই চাটনিটা দিয়ে নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর চাটনির রেসিপিটাও আমি সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখুন একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে কুচো করেছিলাম, আর টমেটোটাকে ওইভাবে দেখুন একটু ভেজে নিলাম তেলের মধ্যে। আর এখানে দেখুন কিছু আমি কাজু বাদাম নিয়েছি, সেই কাজুটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা পাকা 2টো লঙ্কা ঝালের জন্য, দিয়ে কিন্তু সবগুলোই ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে একটু সামান্য পরিমাণ লবণ দিলাম। আর লবণ দিলে কিন্তু টমেটোটা কিন্তু সুন্দর গলে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। আর টমেটোটা দেখুন এই পর্যায়ে কিন্তু সুন্দর গলে গিয়েছে, আমি কিন্তু খুন্তির সাহায্যে একটু কেটে দেখে নিলাম। এবারে এটাকে কিন্তু নাড়াচাড়া হয়ে যেতে এবারে এটাকে আমি একটা মিক্সির ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সমস্তটাই কিন্তু তুলে নিচ্ছি, আর তুলে একটু কিন্তু আমি ঠান্ডা করে নেব। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্তটাই কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে। দেখছেন বন্ধুরা সামান্য অল্প পরিমাণে
টমেটো আর কাজু দিয়ে কিন্তু এই পেস্টটা বা চাটনিটা আমি তৈরি করে নিচ্ছি। আর স্বাদের জন্য আমি দেখুন একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো একটু চিনি। আর আমি এখানে চিনিটা 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে 2-3 চামচ দিলে মিষ্টিটা নিজেদের প্রয়োজন মতো নেবেন। আর দেখুন চাটনিটা সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি, এটাকে একটা সাইডে আমি রেখে দেব। এবারে যে ছোলার ডালটা আমি রেস্টে রেখেছিলাম, এখানে মোটামুটি দেখুন এটা টক দই থাকার জন্য ডালটা কিন্তু অনেকটাই অংশ ফুলে গিয়েছে। এবারে এর মধ্যে দেখুন ভেজে রাখা যে সুজি আর গাজরটার কাঁচা লঙ্কাটা ছিল সবটা কিন্তু ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে নাস্তার রেসিপিটা বানানোর অনুরোধ রইল। এটা খুবই সুস্বাদু যেমন তেমনি কিন্তু খুবই হেলদি। ছোট বাচ্চাদের কিংবা বড়দের এইভাবে যদি আপনারা নাস্তা বানিয়ে দেন তাহলে যেমন পেটও অনেকক্ষণ ভর্তি থাকে এবং খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুবই হেলদি আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর দেখুন সুজিটা আর গাজরটাকে এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন স্বাদের জন্য দেখুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর একটু সামান্য অল্প হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও চামচের সাহায্যে ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা দেখছেন যে সুজি থাকার জন্য যে এক্সট্রা একটু জলটা ছিল ডালের মধ্যে সেটাও কিন্তু টেনে নিয়েছে। এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে, যে বাটিতে ডালটা বেটেছিলাম ধুয়ে একটু সামান্য অল্প 1/2 কাপ মতো জল দিলাম। এখানে বেশি জলজলা করতে যাবেন না বা বেশি পাতলা করতে যাবেন না। জলটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে দেখুন ব্যাটারটা আমি একদম থকথকে একটা ব্যাটার তৈরি করেছি। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো, কারণ যেহেতু সুজিটা দিয়েছি সুজিটা একটু ভিজতে সময় দিলাম। আর সুজিটা দেওয়ার পর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন। আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু দেখুন এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। আর বেকিং পাউডারটা দেওয়ার পর এটা কিন্তু বেশিক্ষণ আর রাখা যাবে না। এখানে দেখুন আমি একটা ছোট বাটি বসিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে একটা তড়কা প্যানও দিতে পারেন। তো তড়কা প্যান আমার কাছে ছিল না, আমি বাটির সাহায্যে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে তড়কা প্যান ছাড়াও এই নাস্তাটা বানানো যায়। তো দেখুন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে যেতে এখানে একটু সাদা তিল দিয়েছি। আর কারি পাতা দেখুন কুচো করে রেখেছিলাম কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বাটিটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপরে যে ব্যাটারটা আমি রেডি রেখেছিলাম ডালের ব্যাটারটা, সেই ব্যাটারটা কিন্তু সামান্য অল্প পরিমাণ আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ঠিক ধরুন 1.5 চামচ মতো আমি এখানে অ্যাড করেছি। আর এটা দেওয়ার পর এটাকে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে এই ধরুন 6 থেকে 7 সেকেন্ড মতো রেখে দেব। 6 থেকে 7 সেকেন্ড পর আমি ফিরে আসছি। দেখুন এটা কতটা ফুলে গিয়েছে দেখে বুঝতে পারছেন, নিচটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। আর প্রথমে চামচের সাহায্যে কিন্তু আমি তলার অংশটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে আমার ঘোরাতে কিন্তু এটা সুবিধা হবে। আর ছান্তার সাহায্যে দেখুন অপর সাইডটা আমি ঘুরিয়ে নিলাম, দিয়ে কিন্তু খুব সুন্দর লাল লাল করে দুটো সাইড ভালো করে ভেজে নেব। আর তেলটা দেওয়ার জন্য দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর উপর থেকে একটু দেখুন আমি তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজাটা হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আপনারা ভাজবেন, তাহলে ভেতরটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে দেখুন ভালো করে নাস্তাটা কিন্তু ভেজে নিতে হবে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আর উল্টে পাল্টে দেখুন ঠিক দুটো সাইডই এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। সেম প্রসেসে আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমি আবার একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম একটু পরিমাণ সাদা তিল আর কিছু কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর একটু ভেজে নিলাম। এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো ব্যাটারটা, ডালের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা প্রথমে 1 ডাবু দিলাম, আর একটু ঠিক 1.5 চামচ মতো কিন্তু আমি এখানে অ্যাড করলাম। এবারে এটাকেও আমি 6 থেকে 7 সেকেন্ড মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশি কিন্তু ঢাকনা দিতে যাবেন না, তলাটা তাহলে চুয়ে যেতে পারে। 6 থেকে 7 সেকেন্ড পর আমি ফিরে আসছি দেখুন। আর তলাটাকে কিন্তু আমি আগে চামচের সাহায্যে ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু এটা আমার অপর সাইডটা উল্টাতে সুবিধা হবে। তো দেখেই বোঝা যাচ্ছে যে তলাটা খুব সুন্দর ছেড়ে গিয়েছে। এবারে আমি এর অপর সাইডটা দেখুন আমি আস্তে করে ছান্তার সাহায্যে ধরে উল্টে দিচ্ছি। দেখুন অপর সাইডটা উল্টে দিলাম, দিয়ে দুটো সাইডই ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব।
তো দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, ততটা কিন্তু লোভনীয় হয়েছে। আর উপর থেকে দেখুন তেল আমি একটু ছড়িয়ে দিলাম যাতে ভালো করে ভাজা হয়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে দেখুন উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। নাস্তাটা একেবারেই রেডি কিন্তু। এটাকে আমি কিন্তু এবার তুলে নেব, তুলে একটা পাত্রে নিয়ে নেব। অপর সাইডটা উল্টে দিলাম যাতে আরেকটু ভালো করে ভাজা হয়ে যায়। আর এই পর্যায়ে দেখুন ভাজাটা আমার সুন্দর কমপ্লিট হয়েছে। এটাকে তুলেও কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে, খাস্তাও হয়েছে। সঙ্গে চাটনি দিয়ে আমি পরিবেশন করলাম। তো কার কার আমার এই ডাল আর টক দই দিয়ে এই নাস্তা রেসিপিটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক অংশে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।